ক্লাস 9-এ রায়মার্টিন প্রশ্নচিত্রার 3rd ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো। তো এটা পার্ট 1। দেখে নাও গ্রুপ এ এর প্রশ্নগুলো। আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার এ রক্ষিত 1 কেজি ভরের নিরেট চোঙ নির্মিত হয় কি দ্বারা? তাহলে এটা হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়াম, অপশন ডি। 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে পরিমাণ বল লাগবে, তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2 নিউটন। যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় সান্দ্রতা। এসআই পদ্ধতিতে গতিশক্তির একক, তাহলে শক্তির একক হচ্ছে জুল। জলের আপেক্ষিক তাপের মান কত? কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে অপশন এ 4200। যে কম্পাঙ্কের তরঙ্গটি আমাদের কাছে শ্রুতিগ্রাহ্য নয়, তাহলে আমরা শুনতে পাই 20 থেকে 20,000-এর মধ্যে, তাহলে তার বাইরে রয়েছে 30,000, অপশন ডি। কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের কক্ষের ঠিক আগের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে? সেটি হচ্ছে 18। পরের প্রশ্ন, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল, তাহলে 1 মোল জলে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে অপশন সি। উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি? ক্ষারীয়ধর্মী। একটি আম্লিক লবণের উদাহরণ হলো সোডিয়াম বাইসালফেট, অপশন ডি। কেরোসিন ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে আলাদা করা হয়? অপশন সি, সেপারেটরি ফানেল দ্বারা। ব্লু বেবি সিন্ড্রোম রোগের সঙ্গে জড়িত হচ্ছে নাইট্রেট। গ্রুপ বি এর প্রশ্নগুলো দেখো। কোন ভৌত রাশির একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার? তাহলে বলের এসআই পদ্ধতির একক হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দু একটা, কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? তাহলে কোনো বস্তুর ভর পরিমাপ করা হচ্ছে আমাদের সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। চাপের মাত্রিয় সংকেত কি? তাহলে চাপের মাত্রিয় সংকেত হলো m L⁻⁻1 T⁻²। চারটা, সরণ ও সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশি প্রকাশ করে? তাহলে সেটা হচ্ছে অপশন 4 হচ্ছে বেগ। তাহলে কি প্রকাশ করে? বেগ। অথবাটা, সিজিএস পদ্ধতিতে অবাধে পতনশীল বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত? তাহলে সিজিএস পদ্ধতিতে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। কোথাও কোথাও এটা 981 সেমি পার সেকেন্ড স্কোয়ারও থাকে। 981ও অনেক জায়গায় লেখা থাকে। শূন্যস্থান পূরণ করো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। তাহলে পীড়ন ও বিকৃতি হচ্ছে পরস্পর সমানুপাতিক। বিজ্ঞানী হুকের সূত্র এটা। 6টা, প্রযুক্ত বলের অভিমুখ ও বলের প্রয়োগ বিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ হবে? তাহলে পরস্পর লম্ব হলে কৃতকার্য 0, কার্যহীন বল। সত্য মিথ্যা, অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে অবাধে পতনশীল এটা হচ্ছে সত্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে? তাহলে একটা লিন তাপ 80 ক্যালোরি, কিন্তু এখানে দেখো জুল এককে চেয়েছে, তার মানে ক্যালোরিটাকে আমাদেরকে জুলে নিয়ে যেতে হবে। তাহলে 80 ক্যালোরি মানে 80 × 4.2, তাহলে 336 জুল। তাহলে ব্র্যাকেটে লিখে দিবে, যেহেতু 1 ক্যালোরি সমান 4.2 জুল হয়েছে। পরেরটা,
পরের প্রশ্নটা 9টা সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি। পরের প্রশ্নটা বাতাসের শব্দের বেগ দেওয়া রয়েছে, একটি সূর্যলাখার কম্পাঙ্ক দেওয়া রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করো। তাহলে ভি সমান এন ল্যামডা, ভি সমান এন ল্যামডা করলাম, তাহলে 1.1 মিটার। অথবাটা শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তরঙ্গের প্রবাহকালে মাধ্যমের কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এর একক হচ্ছে হার্জ। পরেরটা 9টা সাধারণ ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? এটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কমপক্ষে 33.2 মিটার হতে হয়, কিন্তু সাধারণ ঘরের দৈর্ঘ্য 33.2 মিটার হয় না, তাই প্রতিধ্বনি শোনা যায় না। 12টা এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান। তাহলে এটা সাধারণ হাইড্রোজেন বা যার একটা নাম হচ্ছে প্রোটিয়াম 1H1, যার মধ্যে নিউট্রন নেই। প্রশ্নটা এইভাবেও আসে, নিউট্রনবিহীন কণার নাম লেখো, মানে সাধারণ হাইড্রোজেন। অথবাটা কোনো মৌলের পরমাণুতে কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখে? তাহলে এটা হচ্ছে নিউক্লিয় বল। Mg+2 আয়নের ইলেকট্রন বিন্যাসটি লেখো। তাহলে Mg28, কারণ Mg ম্যাগনেসিয়ামের কি হয় 2, 8, 2। এখন দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে Mg+2, যার ইলেকট্রন বিন্যাস হলো 2, 8। চোদ্দটা এনটিপিতে 5.6 লিটার গ্যাসে অণুর সংখ্যা কত? তাহলে 22.4 লিটার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 5.6 লিটারে হবে 1.5055 × 10⁻23 সংখ্যক হয়েছে। পরেরটা শূন্যস্থান পূরণ করো। 1.1 গ্রাম CO2 সমান কত গ্রাম অণু CO2? তাহলে 44 গ্রাম মানে 1 গ্রাম অণু, তাহলে 1.1 গ্রাম মানে হচ্ছে 0.025 গ্রাম অণু। পরের প্রশ্নটা ধোঁয়াতে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কি? তাহলে ধোঁয়ায় বিস্তার মাধ্যম গ্যাস আর বিস্তৃত দশা কঠিন। এটা কি ধরনের কলোয়েডীয় দ্রবণ? এটা কঠিন এরোসল। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা খুব কম পরিমাণে বাড়ে, তাহলে সেটা হলো NaCl। বলয় পরীক্ষার সাহায্যে আমরা আমাদের নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করি, আর উভধর্মী অক্সাইড হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। আঠেরোটা মিশ্রণের প্রকৃতির সাপেক্ষে পাতন ও আংশিক পাতনের মধ্যে প্রধান পার্থক্য লেখো। তাহলে প্রথম পয়েন্টটা লিখে নেবে। পেট্রোলিয়াম পরিশোধনে অবশেষ রূপে কি পাওয়া যায়? তাহলে অবশেষ রূপে পাওয়া যাচ্ছে আমাদের পিচ, রাস্তার সময় যে ব্যবহার করা হয় সে পিচ। পানীয় জলের পিএইচ কত হওয়া উচিত?
তাহলে পানীয় জলের পিএইচ 6.5 থেকে 8.5। জলে কোন হ্যালোজেন যৌগ যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়? তাহলে এটা হচ্ছে ক্লোরিন, Cl2। অথবাটা ইউট্রিফিকেশন কাকে বলে? তাহলে এটা আগেও একবার রিভাইজ হয়েছিল, আরও একবার দেখে নাও। তাহলে হ্রদ ও অন্য কোনো আবদ্ধ জলাশয়ে সার, কীটনাশক বা ডিটারজেন্টের বর্জ্য অংশ মিশে গেলে জলজ উদ্ভিদের পুষ্টিকর খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ও বংশবিস্তার ত্বরান্বিত হয়। এই ঘটনাকে ইউট্রিফিকেশন বলা হয়। হয়েছে?